আচ্ছা ভাইজান, এখানে তো সব ছেলে মানুষই দেখতেছি, বাড়িতে আর কোনো মেয়ে মানুষ নাই? আপা ছোটবেলা থেকেই ওরে রাইখা ওর মা মারা গেছে, আমি একা মানুষ করলাম। ও আচ্ছা ঠিক আছে, যাই হোক মেয়ে যখন দেখতে আসছি আমরা নিজেরাই দেখি। তা মা তোমার নাম কি? আমার নাম পুতুল। মুখটা একটু তুলো তো, তুলো না দেখি। ও আল্লাহ, এ তো দেখি মুখের মধ্যে আটা ময়দা সুজি সবই মাখছে। এ কি দেখি তো, হাতেও মেকআপ করছে নাকি? ভাইজান আপনার মেয়ে এগুলো মুখে কি মাখছে? একটু সাবান আনুন তো দেখি, একটু ঘষা মেজে দেখি ধুইয়া। কি ব্যাপার, আপনারা সাবান দিয়ে কি করবেন? আপনারা এসেন মেয়ে দেখতে, মেয়ে দেখেন নাকি মেয়ের গোসল করাইতে এসেছেন? এই তুমি চুপ থাকো, তুমি কি বুঝবা? বউ তো আমি দেখতে আসছি, তুমি তো দেখতে আসো নাই, তাই না? আমি নিয়ে যাবো আমার ছেলের বউ, আমি একটু যাচাই বাছাই করে নিয়ে যাবো না? এর গায়ের রং আসল নাকি নকল, না কি কি মাখছে, বুঝো তো আজকালকার মেয়েরা কত কিছু মাখে। আর তুমি কে? তুমি কে? আমি মেয়ের চাচাতো ভাই। আচ্ছা তো ভাই, বকুল তুই একটু চুপ থাক বাবা। চুপ থাকুন কেন মামা? দাও না, ওনারা কি সব প্রশ্ন করতেছে, আজে বাজে কথা জিজ্ঞেস করতেছে। থাক, ওরা যা কিছু না এখন নেন, যদি ভালো মতো মেয়ে দেখতে মন চায় দেখেন, না দেখলে চলে যান। কি ব্যাপার ভাইজান, আপনারা মুরব্বীরা থাকতে এই ছেলেটা তো বড় বড় কথা বলতেছে কেন? হ্যাঁ, ওরা কি শিখায় নিয়ে আসছেন নাকি? বাবু বকুলকে একটু নিয়ে যাও তো কিছুক্ষণের জন্য। আরে বকুল মামা চল তো। মামা তুমি বুঝতেছো না কেন? আমরা এই জায়গায় না থাকলে এই যে ওনারা ওরা বাজে ধরনের কথা বলবো। আরে মাইয়া দেখতে আইলে মানুষের কত রকমের কত কথা কয়, এটা আমাদের শুই না থাকতে হইব। না আমি যাবো না, আমি দেখো ওনারা কি কয়। চল তো। আরে মামা তুমি বুঝতেছো না কেন? মা চলো তো, এই মেয়েরা বিয়ে করবো না আমি, চলো আসো। আরে বস তো, আসছে যখন দেখেই যাবো। ভাইজান একটু সাবান নিয়ে আসেন না, একটু ধুয়ে দেখি অবস্থাটা কি। যদি আমাকে মন মতো হয় তাহলে নিয়ে যাবো। শোনো মাইয়া, একটা কথা বলি, আমার সংসারে যদি তোমার নিয়েই যায় তাহলে কিন্তু পুরো 5টা করতে হইব, জানো তো? সংসারের সমস্ত দায়িত্ব তোমার থাকতে হইব। সকালবেলা আমার ছেলে আবার ওই যে বাইরে যায়, অফিসে যায়, তখন তো নাস্তা বানাইতে হইব। আমার ছেলে কিন্তু আলু ভাজি ছাড়া পরোটা খায় না। তুমি পরোটা বানাইতে পারো তো? মামা তুমি এই জায়গায় আমার নিয়ে এলা কেন? আরে তোরে কেন নিয়ে এসেছি, তুই তো বুঝোস না, সব কথা সব জায়গায় যায় না। আমি জানি মামা, সব জায়গায় সব কথা যায় না, কিন্তু ওনারা মেয়ে দেখতে এসে কি সব কথা বলছে দেখছো? আচ্ছা মামা তুমি কও, তুমি কোনো জায়গায় দেখছো যে মেয়ে দেখতে এসে মেয়ের শরীরে সাবান দিয়ে দেখে যে মেয়ে কেমন? আর সব মানুষ কি সমান রে? কিছু কিছু মানুষ এইরকমই হয়, মাইয়ারে হাত দেহে, পাও দেহে, নখ দেহে, এই কথা মাথায় নিলে হয় না। মামা হ্যাঁ করে আমার সুবিধা মনে হইতেছে না, তুমি গিয়ে না করে দাও যে এই বিয়ে হবো না। আর এটা না করা যাবে না, দেখ পছন্দ হইতেই পারে। আমার মাইয়া তো রূপে গুণে কম না, আমার মাইয়া যত ধোক আমার মাইয়া গো রূপ বেড়াইব, আমার মাইয়া অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে চলো, আমি আরেকটা কথা কমো না, আসো। হ্যাঁ চল। পানির বোতলটা খুলতো বাবা। এই ধরো মেয়ে, মাখো তো, হাতে মাখো। নাও। গালে যে কতগুলো মাখছো সেটা তো বুঝতেই পারছি, একটু হাতে মাখা দাও। ধরো পানি নাও। হ্যাঁ মাখো মাখো মাখো। আরে কি বলতাছ, একটু শক্তি লাগায় ধর তো। দেই কই সাবান দাও, দেই দাও, পানি দে পানি দে। ভালো করে দে। চলে গালেও দিবার চাইছিলাম ভাইজান, দিলাম না, কারণ একটু সাজুগুজু করছে, আমার মন খারাপ হলো। হাতের রং দেখলে বোঝা যায় গালের রংটা কেমন। মেয়ে আমাকে মোটামুটি পছন্দ হয়েছে আর কি। আমাদের একটু কথা আছে, মানে ওইটা যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে মনে করেন যে আলহামদুলিল্লাহ নিয়ে যেতে পারি। বুঝেনি তো? মনে করেন অন্য জায়গায় বিয়ে দিলে তো 10 লাখ টাকা মিনিমাম দেওয়ান লাগতো আপনার। আপনারা তো চাপ সৃষ্টি করুন না আর কি, 5 লাখ হইলেই চলবো। আর ধরেন যে বিদেশে যে যাইবো ওইটার মধ্যে আবার ধরেন কিছুদিন পরে আর কি, তখন ধরেন 5-7 লাখ টাকা লাগতে পারে। আর এই যে একটা হুন্ডা দিবেন ভাইজান, আমার ছেলের খুব শখ, মানে বউ নিয়ে ঘুরবো আর কি হুন্ডাতে করে, বুঝছেন না? মা ওই যে R15 গাড়ি আছে না,
ওইটা দিলেই বেশি ভালো হয়। দূর যেটা বলছি সেইটুকুর মধ্যে থাক, তুই বাড়ি করে দিয়ে বুঝোস না, চুপ থাক। তাহলে ভাইজান আপনি কিছু বলেন। আর ধরেন যে ঘরে থাকার জন্য ঘর দুয়ারে যে ওই তো জিনিসপত্র ব্যবহার করবো, ওইটা আপনি মন চাইলে যা পারেন দিয়েন। এই যে শুনেন, আপনারা চলে যান, চলে যান, আপনার কাছে এই মেয়ে দেওয়া হবো না। এই আপনারা কি গরু ছাগল কিনতে আইছেন এই জায়গায়? আমার তো মনে হচ্ছে গরু ছাগল কিনতে আইছেন। এই মেয়েটা কত কিছু কইতেছেন, আবার কত কিছু চাইলেন। আচ্ছা এত কিছুর যোগ্যতা কি আপনার ঘরে আছে? হ্যাঁ ভাইজান ছেলেটার আমি বললাম এখান থেকে সরান, সে তো আবারও বকবক করতেছে। আমরা কি কথা বলবো না? মেয়ে কি বিয়ে দিবেন না নাকি কোনটা করবেন বলেন? আর তুই চুপ থাকতো। আপা আপনি কোনো চিন্তা করেন না, মেয়ে আমাকে একটাই, আমরা যা দেয় দিমু। হ্যাঁ বুঝলাম, তো কোনো যাই দিবেন। ওরা যদি দেখা যায় যে হুন্ডা বুঝলে একটা সাইকেল দিয়ে দিলেন, তাহলে তো আর হইলো না। আপনারা আসলে কি কি দিতে চান যদি বলতেন, আমরা একটু নোট করে রাখতাম। কি কস? হ্যাঁ আরেকটা কথা, যাই হোক এটা লেনদেন তো একটার মধ্যে আইছে। তো মা তুমি একটু আমার ছেলের সাথে ওই যে ঘরে যায় একটু 10 মিনিট কথা বলো। আমার ছেলে যদি তখন তোমার ওকে করে, তাহলে মনে করো এই মানে লেনদেন একটু উঠানামা করবো আর কি, সমস্যা নাই। যাও। থামেন, উঠেন আপনারা, উঠেন। লজ্জা লাগে না? একটা মাইয়া মানুষ হয়ে আরেকটা মাইয়া মানুষকে কইতাছেন আপনার ছেলে লোকে ঘরের মধ্যে যাইতে? আপনার তো লজ্জা হওয়া উচিত। এতক্ষণ ধরে অনেক সহ্য করছি। আর না আব্বা, তুমি কেমনে পারতাছো মুখ বুজে সবকিছু সহ্য করতে? আর মামা তুমি হ্যাঁ সব দাবি দিবা না? হ্যাঁ যা যা চাইবো তাই তাই দিবা, মাইয়া কেউ আর কোনো একটা কথা কইবা না। এই বিয়া যদি তোমরা দিতেও চাও, তা ওই বিয়া আমি করবো না। যেই মহিলার নিজের আত্মসম্মান বোধ নাই, আপনি কি বুঝবেন একটা মানুষের মান সম্মান? আপনার আছে মান সম্মান? যান বাইরে বাড়ি থেকে। শুনো মা, শুনো, এতক্ষণ আমরা যা বলছি আসলে আমরা খারাপ বলছি। ভাইজান আমাদের কথা কিছু মনে করেন না। না না না, তুমি আমার কথা কিছু মনে করো না। তোমরা এতক্ষণ আমার হয়তো ভুল বুঝছো যে কেমন ডাইনি মা আমি পুলারে নিয়ে ব্যবসা করতেছি। আসলে তা না, আপনার মায়ের আমি আসলে যাচাই করে দেখলাম যে মেয়ের এত ধৈর্য ধরে আমার এত জ্বালাতন সহ্য করলো, তারপরে আমার ছেলের সাথে কথা বলবো এটাও নারাজ হইলো। ওরে আমার খুবই ভালো লাগছে। এরকম একটা মাই আমি নিয়ে যেতে দিতেছি। মাগো আমার কিচ্ছু দরকার নেই, আমার ছেলের আর আমার যা আছে তা দিয়ে তুমি সারা জীবন সুখী থাকতে পারবে। এখন ঠিক আছে তো? কি বইটার জন্য ঠিক আছে তো? হ্যাঁ তাহলে ভাই সাহেব, তাহলে বিয়ার আয়োজন করে আপনার মাইয়ারে তাড়াতাড়ি নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। কি খুশি তো?